রোজা শুধু পানাহার এবং যৌনতা বর্জন করেই হয় না। আমাদের সমাজে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ রোজা রাখে, কিন্তু বেশিরভাগ মানুষের রোজা হয় শুধুমাত্র পেটের রোজা। এই রমাদান মাস হলো ইমানদারদের জন্য তাকওয়ার স্কুলের মতো। তাকওয়া শেখার একটা বড় প্রতিষ্ঠান হলো রমাদান মাস। এই প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার মাধ্যমে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের মুহাব্বতে, তার সমস্ত ফরজ সকল নির্দেশগুলো মানা এবং সকল নিষিদ্ধ কাজ থেকে বেঁচে থাকার যে চেতনা, যে শিক্ষা, সেটা আমরা রমাদান মাস থেকে লালন করি। রমাদান মাস, এই মাসের প্রধান আমল হলো রোজা রাখা, সিয়াম পালন করা। এই সওম বা সিয়াম বা রোজা, এই আমলটি একজন ইমানদারকে প্রকৃত অর্থে মুত্তাকি হতে শেখায়, মুত্তাকি হওয়ার পথে পরিচালিত করে। এই সিয়াম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং কোরআনে হাকিমেই বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমাদান মাসে সিয়াম পালন করা অর্থাৎ রোজা রাখাটাকে ফরজ করে দেওয়া হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনিভাবে তোমাদের পূর্ববর্তী যারা ছিলেন তাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছিল, ঠিক একইভাবে তোমাদের উপরও ফরজ করা হয়েছে। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যেন রমাদান মাসে রোজা রেখে সিয়াম পালন করার মাধ্যমে তোমরা মুত্তাকি হতে পারো। তাহলে রমাদান মাসে আমরা যে রোজা রাখবো, সিয়াম পালন করব, এটার মূল উদ্দেশ্য হলো কি করা? তাকওয়া অর্জন করা। এই তাকওয়া বেশিরভাগ মানুষ রমাদান মাসে রোজা রেখে তাকওয়া অর্জন করতে পারেন না। যারা রমাদান মাসে রোজা রেখে তাকওয়া অর্জন করতে পারেন না, হারাম ছাড়ার প্রশিক্ষণ এবং অভ্যাস যারা করতে পারেন না, সে মানুষগুলোর এই সিয়াম সাধনা, তাদের এই রমাদান উদযাপন বা রমাদান কেন্দ্রিক ইবাদত বন্দেগী করা কোনো কোনো ক্ষেত্রে অর্থহীন হতে পারে, অনর্থক হতে পারে এবং এটা একেবারে মূল্যহীন হয়ে যেতে পারে। মুহতারাম হাজরিন, কোন সেই হতভাগা রোজাদার যাদের রোজা আল্লাহ তাআলার কাছ থেকে কোনো সওয়াব, আল্লাহর কোনো সন্তুষ্টি এনেতে দিতে পারেই না, বরং সে রোজা অনেকটা অনর্থক, অর্থহীন কাজের মতো। এই সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমাল বিহ, যে ব্যক্তি মিথ্যা কথা এবং মিথ্যা কাজ, প্রতারণা, ধোঁকা, মানুষকে ঠকানো, 2 নম্বরই, এই সমস্ত কাজ যে ব্যক্তি পরিহার করলো না রোজা রেখে, একদিকে সে রোজা রাখছে, অপরদিকে সে অন্যান্য গুনাহ করছে, এরকম যদি কেউ করে, ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহ, তাহলে এই রোজাদার ব্যক্তি না খেয়ে যে কষ্ট করলো এবং তৃষ্ণা থাকা সত্ত্বেও তৃষ্ণা নিবারণ করলো না, পান আহার কোনোটাই করলো না, তার এই পান এবং আহার ত্যাগ, এটাতে আল্লাহর কোনো বিশেষ প্রয়োজন নাই। অর্থাৎ এটা একরকম উপবাস থাকা আর তৃষ্ণার্ত থাকা, এটার কোনো মূল্য আল্লাহর কাছে পাওয়া যাবে না। যদি কেউ রমজান মাসে রোজা রাখে কিন্তু পাশাপাশি সমস্ত পাপের দুয়ারও খোলা রাখে। অন্য এক হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসসিয়ামু জুন্নাহ, রোজাটা হলো ঢালের মতো। তরবারির আঘাত থেকে যেরকম মানুষকে ঢাল বাঁচায়, ঢাল দিয়ে মানুষ যেরকম আত্মরক্ষা করে, এমনি ভাবে রমজান মাসের রোজা রাখার মাধ্যমে, সিয়াম পালন করার মাধ্যমে জাহান্নামের আযাব থেকে মানুষ নিজেকে বাঁচাতে পারে। কিন্তু সাধারণ ঢাল যেরকম তরবারির আঘাত থেকে মানুষকে বাঁচায়, তখন যদি ঢালটা অক্ষত থাকে, যদি ঢালটা অক্ষত না থাকে, ভাঙা ঢাল হয়, তাহলে ভাঙার ভেতর দিয়ে তরবারির আঘাত লেগে যেতে পারে, ওই ঢাল তাকে পরিপূর্ণ রক্ষা করে না। ঠিক একইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজান মাসে কেউ রোজা রাখলো, রোজা রেখে সিয়াম পালন করে সে যদি হারাম কাজ কাম না ছাড়ে, গুনাহের কাজ, পাপের কাজ যদি না ছাড়ে, তাহলে শুধু সাহরি আর ইফতার করে
রোজার স্ট্রাকচার তৈরি করে তেমন কোনো লাভ নাই। কারণ এই রোজাও জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ভাঙা ঢালের মতো পরিপূর্ণভাবে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। অতএব কিয়ামতের ময়দানে আমাদের এই কষ্ট করে রাখা রোজাগুলো, এই সওমগুলো আল্লাহ তাআলার কাছে এর বিনিময়ে যেন আমরা পাই, সেটাকে আমরা সবাই চাই কি চাই না? যদি চাই তাহলে রমজান মাসের সিয়ামকে অর্থবহ করার জন্য, সার্থক করার জন্য আমাদেরকে সিয়াম সাধনার পাশাপাশি পান এবং আহার বর্জন করার পাশাপাশি সকল প্রকার হারাম কাজ বর্জন করার অভ্যাস গড়ে তুলতে হবে। চেষ্টা করব না ইনশাআল্লাহ? যদি আপনি একদিকে রোজা রাখছেন, আবার অপর দিকে মোবাইলে হারাম কোনো ফিল্ম দেখছেন, নাটক দেখছেন, সিনেমা দেখছেন, কোনো পরনারীর ছবি দেখছেন, হারাম কোনো সম্পর্ক কারোর সাথে করছেন, চ্যাট করছেন কারোর সাথে, টেলিভিশনে খারাপ কিছু দেখছেন, কাস্টমারের সাথে ধোঁকাবাজি করছেন, প্রতারণা করছেন, তাকে ঠকাচ্ছেন, ওজনে কম দিচ্ছেন, সুদ ঘুষের কারবার করছেন, নানামুখী অপরাধের যে কাজ আছে সেগুলোর কোনোটা করছেন, তাহলে আপনার এই রোজা রাখাটা অনেকটা অর্থহীন হয়ে যেতে পারে, অনেকটা মূল্যহীন হয়ে যেতে পারে। এটার কোনো মূল্য আল্লাহর কাছে নাও পাওয়া যেতে পারে। মোহতারাম হাজরিন, অতএব আমাদের রমজান, আমাদের সিয়াম, এটা যেন ব্যর্থতায় পর্যবসিত না হয়, এটা যেন অনর্থক না হয়, সেজন্য আমাদেরকে এখন থেকে প্রতিজ্ঞা করতে হবে যে রমাদানের প্রতিটা রোজা রেখে আমি তাকওয়া অর্জন করার যে প্রশিক্ষণ সেটা গ্রহণ করব। কারণ গোটা রমাদান মাস হলো মুত্তাকিদের তাকওয়া শেখার স্কুল। তাকওয়া শেখার কি ভাই? স্কুল। এই স্কুলে ভর্তি হয়ে 30 দিন সিয়াম সাধনা করে আমরা মূলত তাকওয়ার ট্রেনিং নিই, তাকওয়ার শিক্ষা এটা আমরা অর্জন করি। আমাদের ক্ষুধা থাকে, হাতের কাছে হয়তো খানাও থাকে, তারপরেও আমরা খাই না। পিপাসা লাগে, হাতের কাছে পানিও হয়তো থাকে, তারপরেও আমরা পানি পান করি না। কেন করি না? আল্লাহর ভয়। যে আল্লাহর ভয়ে হালাল খানা, হালাল পানীয় পান করা, এটা আপনি ছেড়ে দিছেন, অথচ সেই আপনি অনেক হারাম খাচ্ছেন, মানুষকে ধোঁকা দিয়ে যে উপার্জন করছেন, ঠকায়া যে উপার্জন করছেন, প্রতারণা করে যে উপার্জন করছেন, মিথ্যা কথা বলে যে উপার্জন করছেন, সেটা কি হালাল না হারাম? দিনের বেলায় আপনার বাসায়, আপনার বাড়িতে, আপনার ঘরে যে রান্না করা ভাত তরকারি আছে, হয়তো এটা হালাল, তারপরেও সেটা খাচ্ছেন না, কারণ আল্লাহ নিষেধ করেছেন। তাহলে হারাম যে উপার্জন করছেন সেটা থেকে বাঁচা, সেটা থেকে বিরত থাকা কত বেশি গুরুত্বপূর্ণ রমাদানের সিয়াম সেই শিক্ষাটা আমাদেরকে দেয় কি দেয় না? অতএব মোহতারাম হাজরিন, আমরা যদি চাই যে রমাদানের এই স্কুল থেকে কিছু শিক্ষা অর্জন করব, তাহলে আমাদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে। শিক্ষাটা এইভাবে যে আমাকে আল্লাহ তাআলা পান এবং আহার করতে নিষেধ করেছেন, হালাল পানীয়, তারপরও পান করা যাবে না কারণ আমি রোজাদার। হালাল খাদ্য, তারপরও খাওয়া যাবে না কারণ আমি রোজাদার, রোজা অবস্থা আল্লাহ তাআলা নিষেধ করেছেন। তো যে আল্লাহর ভয়ে পান এবং আহার ছাড়তেছি, সে আল্লাহর ভয়ে ঘুষ ছাড়তে হবে, সে আল্লাহর ভয়ে সুদ ছাড়তে হবে, সে আল্লাহর ভয়ে মানুষকে ঠকানো যাবে না, সে আল্লাহর ভয়ে মানুষকে ওজনে কম দেওয়া যাবে না, সে আল্লাহর ভয়ে প্রতারণা করা যাবে না, সে আল্লাহর ভয়ে মিথ্যা কথা বলা যাবে না, সে আল্লাহর ভয়ে কোনো প্রকার হারাম কাজ করা যাবে, সে আল্লাহর ভয়ে কারোর আইল ঠেলা যাবে না, সে আল্লাহর ভয়ে মোবাইলে খারাপ কিছু দেখা যাবে না, সে আল্লাহর ভয়ে টেলিভিশনে হারাম কিছু দেখা যাবে না, সে আল্লাহর ভয়ে মুখ খারাপ করা যাবে না, সে আল্লাহর ভয়ে কোনো প্রকার অন্যায় কাজ করা যাবে না। যে ব্যক্তি রমজানে রোজা রেখে সকল প্রকার গুনাহ এবং পাপের কাজ ছাড়তে পারলো, এই ব্যক্তি আল্লাহর খাতায় সবচেয়ে সৌভাগ্যবান মানুষ, সফল রোজাদার, সার্থক রমাদান পালনকারী মানুষ হয়ে গেল। এই ব্যক্তির রোজা এটা তার জান্নাত পর্যন্ত তাকে নিয়ে যাবে, মুত্তাকি বানিয়ে ছাড়বে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন। আমরা সবাই মুত্তাকি হতে চাই কি চাই না? যদি চান তাহলে রমজান মাসে রোজা রেখে কোনো লোক আপনার সাথে যদি ঝগড়া করতে আসে, তাহলে জবাবে তাকে কোনো খারাপ কথা বা পাল্টা কোনো কিছু বা জবাব দেওয়া যাবে না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ রোজা রাখে
আর এই রোজাদারের সাথে কেউ যদি ঝগড়া করে, রোজাদারের সাথে কেউ যদি কি করে, ঝগড়া করতে আসে, এমন কোনো কথা বলে যে কথা বলার কারণে তার মেজাজ গরম হয়ে যায়, তার ঝগড়া করতে ইচ্ছা করে, তারপরও সে যদি বলে রোজাদার হিসেবে ইন্নী সায়েম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন যে তুমি রোজাদার আছো, কেউ তোমাকে খারাপ কথা বলতেছে, কেউ তোমাকে একটা গালি দিছে, কেউ তোমাকে ঝগড়া করতে উদ্বুদ্ধ করছে, প্ররোচিত করছে, তোমার মেজাজ গরম হয়েছে, কিন্তু তোমার মাথায় আছে যে তুমি রোজাদার। রোজা রাখা মানে হলো হারাম এবং খারাপ কাজ, বদভ্যাস এগুলা ছাড়ার পরিকল্পনা করা, প্ল্যান করা, অভ্যাস করা, ট্রেনিং নেওয়া। তো তুমি সাথে সাথে ওই ব্যক্তিকে বলবে ফালিয়াকুল ইন্নী সায়েম, ওই লোকটাকে বলবা ভাই তুমি আমাকে একটা গালি দিয়া, একটা খারাপ কথা বলে, একটু ঝগড়া করে আমার মেজাজ গরম করে দিচ্ছ, আমি চাইলে তোমার জবাব দিতে পারি কিন্তু দিব না, কারণ আমি রোজাদার। আমি কি? অতএব রোজা শুধু এই উদরের হয় না, পেটের রোজা হয় না, শুধু রোজা শুধু পিঠের হয় না, রোজা শুধু পানাহার এবং যৌনতা বর্জন করেই হয় না, রোজা চোখের হয়, রোজা কানের হয়, রোজা হাতের হয়, রোজা পায়ের হয়, রোজা মনের হয়, রোজা নাকের হয়, রোজা মুখের হয়, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের কি হয়? রোজা হয়। কারণ যেটাকে আমরা রোজা বলতেছি কোরআন হাদিসের ভাষা সেটাকে বলা হয়েছে সওম বা সিয়াম। এই সিয়াম মানে বিরত থাকা, বিরত থাকা, না করা, পান না করা, আহার না করা এবং যৌন চাহিদা পূরণ না করা। এই তিনটা না করার মাধ্যমেই শুধু রোজা সীমাবদ্ধ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসগুলো আমরা শুনলাম, জানলাম, সেগুলোর আলোকে বোঝা যায় আমাদের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের সিয়াম আছে। মনের রোজা হলো কি? মনকে বিরত রাখা। ওই যে পেটকে যেরকম পানাহার থেকে বিরত রাখছেন, মনটাকে বিরত রাখতে হবে খারাপ চিন্তা থেকে। কোত্থেকে বিরত রাখতে হবে? খারাপ কোনো কিছু চিন্তা মনে করা যাবে না রোজা রেখে। চোখের রোজা হলো চোখ দিয়ে হারাম কিছু দেখা যাবে, কানের রোজা হলো কান দিয়ে হারাম কিছু শোনা যাবে না, মুখের রোজা হলো মুখ দিয়ে হারাম কিছু বলা যাবে না, হাতের রোজা হলো হাত দিয়ে হারাম কোনো কাজ করা যাবে, পায়ের রোজা হলো এই পাওকে হারাম কোনো কাজে ব্যবহার করা যাবে। যে ব্যক্তি তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের রোজা রাখতে পারলো, যে ব্যক্তি তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে হারাম থেকে বাঁচিয়ে রাখতে পারলো, এই ব্যক্তির রোজাই শুধু সার্থক হবে, এই ব্যক্তির রোজাই সফল হবে, এই ব্যক্তির রোজাই তাকে শেষ হাসি হাসাবে, এই ব্যক্তির রোজা তাকে কিয়ামতের ময়দানে স্বয়ং আল্লাহর কাছ থেকে সরাসরি পুরস্কার পাইয়ে দিবে। এই ব্যক্তির রোজা তাকে জান্নাতের একটা স্পেশাল গেট, রাইয়ান যার নাম, সেই গেট দিয়ে প্রবেশ করাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শুধুমাত্র পেটের রোজা নয়, বরং আমাদের শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের সিয়াম, প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের রোজা রাখার তৌফিক দান করুন, বলুন আমিন। মুহতারাম হাজিরিন, আমাদের সমাজে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ রোজা রাখে, কিন্তু বেশিরভাগ মানুষের রোজা হয় শুধুমাত্র পেটের রোজা। চোখের রোজা হয় না, হাতের রোজা হয় না, মুখের রোজা হয় না, কানের রোজা হয় না। অতএব পুরো অঙ্গ প্রত্যঙ্গের রোজা রাখতে হবে। যদি আপনি সমস্ত অঙ্গের রোজা রাখতে পারেন, তাহলে রমজান মাসে আপনার তাকওয়ার ট্রেনিং হয়ে যাবে। রমজানের পরে দেখবেন একটা খারাপ কাজ করতে গেলে আপনার হাত আগায় না, খারাপ কাজ করতে গেলে আপনার বিবেকে বাধা দেয়, কারণ আপনি গোটা একটা মাস খারাপ ছাড়ার অভ্যাস গড়ে তুলছেন। হঠাৎ করে খারাপে যাইতে আপনার বিবেকে বাঁধবে। এভাবে মানুষ ভালো হওয়ার ট্রেনিং এবং প্রশিক্ষণ নিয়ে থাকে। ইসলাম এই বছরে একটা বড় মৌসুম এবং সিজন আমাদেরকে দিয়েছে। 30 দিনের এই বিশাল বড় মৌসুম দিয়েছে, যেন এই মৌসুমটাতে আমরা প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড, প্রতিটা দিন, প্রতিটা রাতকে আল্লাহর নাফরমানি থেকে বাঁচার যে রিহার্সেল, আল্লাহর নাফরমানি এবং হারাম থেকে বাঁচার যে কসরত, এটার যে চেষ্টা, এটার যে সাধনা, এটা করে 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 আমরা যেন মুত্তাকি হতে পারি। আর যদি মুত্তাকি হতে পারেন, তাহলে আপনার রোজা সার্থক হবে। আমরা রোজা কেন রাখি ভাই? রোজা কেন রাখি? সিয়াম রাব্বা পালন করি যে কেন করি? সিয়ামের উদ্দেশ্যটা কি? আল্লাহর সন্তুষ্টি এটা চূড়ান্ত উদ্দেশ্য না, এটা হলো শেষ উদ্দেশ্য।
সিয়াম এবং রোজার একটা প্রাথমিক উদ্দেশ্য আছে, সেটা হলো তাকওয়া অর্জন করা। কি করা ভাই? আল্লাহ কোরআনে বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়াম বা রোজাকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজা ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, কেন রোজা ফরজ করা হয়েছে? যেন তোমরা রোজা রেখে, সিয়াম রেখে যেন মুত্তাকি হতে পারো। এখন কারোর সিয়ামের পর লোকটা আগে গান শুনতো, এর পরেও সে গান শুনে। সিয়াম রাখার পর লোকটার আগের সব বদভ্যাসগুলো আছে, কোনো হারাম কাজে সে ছাড়তে পারে নাই। তাহলে এই ব্যক্তির এই সিয়ামের কোনো মর্ম, কোনো মূল্য, কোনো মানে আল্লাহর কাছে হতে পারে না। মুহতারাম হাজরিন, আমাদের সিয়াম যদি আমাদেরকে মুত্তাকি বানায়, তাহলে সিয়ামের আসল উদ্দেশ্য রবের সন্তুষ্টি, জান্নাতে যাওয়া, সেগুলো সব হবে। কিন্তু যদি সিয়ামের প্রাথমিক উদ্দেশ্য, প্রথম যে টার্গেটটা মুত্তাকি হওয়া, তাকওয়া অর্জন করা, হারাম ছাড়ার অভ্যাস গড়া, এটা যদি রমজান মাসে না হয়, তাহলে এই সিয়াম আমাদেরকে আল্লাহর সন্তুষ্টি বা জান্নাত কোনোটাই এনে দিতে পারে। অতএব ভাইরা আমার, রমজান আসার আগেই আসুন আমরা পরিকল্পনা করি, প্ল্যান করি। এবছর রমজানে আমরা শুধু পেটের রোজা রাখবো না, এই বছর রমজানে আমরা হাতের রোজা রাখবো, পায়ের রোজা রাখবো, চোখের রোজা রাখবো, মুখের রোজা রাখবো, কানের রোজা রাখবো, মস্তিষ্কের রোজা রাখবো, গোটা অঙ্গ প্রত্যঙ্গের, গোটা শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের রোজা রাখবো। চেষ্টা করবো না ইনশাআল্লাহ? কোনো হারাম কাজ হয়ে গেলে সাথে সাথে তওবা করে আবার সংকল্প করে নতুন করে শুরু করব, যে না, আর যেন হতে না পারে। এইভাবে যদি একটা রমজান কাটানো যায়, রমজানের পরে আপনি অনুভব করবেন যে আপনার জীবনে একটা শ্রেষ্ঠ রমজান আপনি কাটাতে পেরেছেন, আপনার জীবনে একটা শ্রেষ্ঠ রমজান মাস আপনি অতিবাহিত করতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেরকম ভালো আদর্শ এবং উত্তম রমজান উদযাপন করার তৌফিক নসিব করুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এখন থেকে দোয়া চাইতে হবে, এখন থেকে চেষ্টা করতে হবে, এখন থেকে বোঝার চেষ্টা করতে হবে যে রমজান এটা এসেছে আমাদেরকে মুত্তাকি করবার জন্য, মুত্তাকি করবার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে বলেছে, বিভিন্ন হাদিসে, এক হাদিসে আসছে তিনি বলেছেন, রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু', বহু রোজাদার আছে যেই ব্যক্তির রোজায় উপবাস থাকা ছাড়া আর কোনো উপকারে আসে না। বেচারা রোজা রেখে শুধু উপবাস থাকলো, এটাই তার লাভ, কোনো সওয়াব টব কিছু পায় না। কে সে হতভাগা? এই হতভাগা হলো সেই হতভাগা যে ব্যক্তি শুধু পেটের রোজা রাখছে, ওই যে শবে সাদেক থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত পানাহার এবং যৌনতা বর্জন করছে, কিন্তু অন্য সব হারাম কাজ সে করে, আছে না নাই? অতএব গোটা রমজান মাস কেউ যদি ধূমপান ছাড়তে চায়, সিগারেট পান করার বদভ্যাস আছে, এই গুনার কাজ করে, নিজের ক্ষতি নিজে করে, পয়সা দিয়া নিজের ক্ষতি নিজে করে, এই ব্যক্তি যদি নিজের হারাম অথবা মাকরু অথবা নাজায়েজ যাই বলি, এই গুনাহের কাছ থেকে যদি সে বাঁচতে চায়, তাহলে তার জন্য রমজানের চাইতে উত্তম কোনো সুযোগ আর হতে পারে না। কারণ রমজান মাসে 12, 14, 16 ঘন্টা বা 17 ঘন্টা 18 ঘন্টা পর্যন্ত আমরা রোজা রাখি। দিনের বেলা ধূমপান তো এমনিই করে না, তাহলে রাতের বেলায় 6-7 ঘন্টা ঘুমায় থাকে, আবার নামাজে তারাবি ইত্যাদিতে মিলে আরো ঘন্টাখানিক, ঘন্টা দেড়েক চলে যায়, সব মিলে 3-4 ঘন্টা মাত্র থাকে। এই 3-4 ঘন্টা যদি কেউ ধূমপান না করে থাকতে পারে, তাহলে এই মাস শেষে তার ধূমপানের বদভ্যাস এমনি হাওয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। যারা বিড়ি সিগারেট এবং ধূমপান করার অভ্যাস ছাড়তে পারছেন না, রমাদান মাস তাদের জন্য একটা বিরাট সুযোগ। চাইলেই সম্ভব, মাত্র 4-5 ঘন্টার স্ট্রাগল করতে হবে, 4-5 ঘন্টার জন্য একটু মেহনত করতে হবে, একটু কষ্ট করতে হবে, এরপরে দেখবেন রমজান মাস শেষে এই বদভ্যাস এমনি দূর হয়ে গেছে। এরকম আরো হাজারো বদভ্যাস, হাজারো খারাপ কাজ আপনি ছেড়ে দিতে পারবেন। যারা সোশ্যাল মিডিয়াতে, ফেসবুক, ইউটিউবে খারাপ জিনিস দেখেন, হারাম জিনিস দেখেন, বেগানা নারীর দিকে দেখেন এবং হারাম আনন্দ উপভোগ করেন, আপনি চান বাঁচতে কিন্তু পারেন না। রমজান মাস একটা বড় সুযোগ, আপনি রমজান মাসে তাকওয়া যেন অর্জন করতে পারেন, হারাম যেন ছাড়তে পারেন। আল্লাহ তাআলা ইবলিসকে শৃঙ্খলাবদ্ধ করে রেখেছেন। এই জন্য শুধুমাত্র মনে খারাপ কাজের কথা বলে, ভেতরের শত্রু আপনাকে
উস্কায়, প্ররোচিত করে। বাহিরের শত্রু যেটা ইবলিস, ওটাকে আল্লাহ তাআলা শৃঙ্খলে আবদ্ধ করে রেখেছেন রমজান মাসের জন্য। আপনি একটু হিম্মত করলে, একটু সৎসাহস করলে আপনার জীবনের সব বদঅভ্যাস ছাড়তে পারবেন শুধু রমজান মাসে ইনশাআল্লাহ। রমজান মাস পাওয়ার পরেও যদি কেউ বদঅভ্যাস ছাড়তে না পারে, তার চাইতে কপাল পড়ার হতভাগা আর কেউ হতে পারে না। ঝগড়া করেন বেশি, মানুষের সাথে গন্ডগোল ফাসাদ বেশি হয়, কথায় কথায় শুধু তর্ক হয়, বিতর্ক হয়, ঝামেলা হয়, এর সাথে বাদে ওর সাথে বাদে। আপনি নিজেই বুঝতে পারেন যে কাজটা ভালো না, কিন্তু ছাড়তেও পারেন না। রমজান মাস আপনার জন্য স্কুল। এই স্কুলে ভর্তি হয়ে যান। এখন থেকে প্রতিজ্ঞা করেন যে আমি রমজান মাসে এই মুখে তালা দিয়ে দিব, যত বড় ঝগড়ার ইস্যু আসুক আমি আমার মুখ খারাপ করব না, আমি আমার মুড খারাপ করব না, আমি আমার ব্যবহার খারাপ করব না, ঝগড়াকে নিয়ন্ত্রণ করব। এখন থেকে পরিকল্পনা করেন, প্রয়োজনে অন্যান্য মানুষকে বলেন যেন আমাকে স্মরণ করায় দেয়, আশপাশের লোকেরা যেন স্মরণ করায় দেয়, তাদেরকে বলে দেন ইনশাআল্লাহ একটা মাস যদি আপনি ঝগড়া থেকে বাঁচার কসরত করেন, চেষ্টা করেন, ট্রেনিং নেন, তাহলে দেখবেন রমজানের পরে আপনি একজন ভালো মানুষ হয়ে গেছেন। আপনি ঝগড়া থেকে এমনিই বাঁচতে পারবেন, অভ্যাস তৈরি হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমরা একটা সার্থক রমাদান কাটাতে চাই তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, জীবনে কত রমজান আসছে, কত রোজা আমরা রাখছি, এইবারের রোজাটা একটু ব্যতিক্রম আসেন রাখি। আসল রোজা, যেই রোজা আল্লাহর কাছে পৌঁছাবে, যেই রোজা জান্নাতের রাইয়ান নামক গেট দিয়ে আপনাকে ঢোকার সুযোগ করে দিবে, যেই রোজার ফলে আল্লাহ বলেছেন ওয়া আনা আজিজি বিহি, রোজা বান্দা আমার জন্য রাখে, আমি নিজে সেটার পুরস্কার দেব। আল্লাহর কাছ থেকে সরাসরি পুরস্কার নিতে চান, যে রোজা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস-সিয়ামু ওয়াল কুরআন ইয়াশফাআন লিল আবদ, রোজা এবং কোরআন এই দুটি আমল, কোরআন তিলাওয়াত, কোরআন শোনা, কোরআন বুঝা, কোরআন অনুযায়ী আমল করা, আর রমজান মাসে রোজা রাখা, এই দুইটা আমল এমন আমল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বান্দার হয়ে সুপারিশ করবে। অন্য সাধারণ আমলের সুপারিশ করার পাওয়ার থাকবে না। এই আমলটা আল্লাহর কাছে, এই আমলকে আল্লাহ তাআলা কথা বলার শক্তি দিবেন, এই আমলটা সে আমাদের জন্য সুপারিশ করবে। যদি এগুলো আমরা চাই তাহলে মনে রাখবেন গতানুগতিক রোজা রাখার মাধ্যমে হবে না। গতানুগতিক রোজা কি? ওই যে শবে সাদেক থেকে নিয়ে ইফতার পর্যন্ত খাইলেন না, পান করলেন না, যৌনতা চর্চা করলেন না, যৌন চাহিদা পূরণ করলেন না, বাস এই কাজগুলো করেই শুধুমাত্র আল্লাহর কাছে এত পুরস্কার পাবেন না। রোজার যে পুরা স্ট্রাকচার, গোটা বডির যে রোজা, মাথা থেকে পা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের যে রোজা, সেই রোজা যদি রাখতে পারেন, আপনার হাত দিয়ে কোনো গুনাহ হয় নাই, মুখ দিয়ে কোনো পাপ হয় নাই, চোখ দিয়ে খারাপ কিছু দেখা হয় নাই, কান দিয়ে খারাপ কিছু শোনা হয় নাই, 12 মাস মিউজিক শুনেন, এই একটি মাসের জন্য মিউজিককে হারাম করে একেবারে শক্তভাবে নিজে থেকে সেটা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পেরেছেন, ইনশাআল্লাহ আপনার এই রোজা হবে আপনার জীবনের শ্রেষ্ঠ রমাদান। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা ফরিয়াদ করি, হে আরশে আজিমের মালিক, আপনি আমাদেরকে এমন একটা রমাদান কাটানোর তৌফিক দান করেন, যেই রমাদান সার্থক করে দিবে আমাদের সিয়াম সাধনাকে, সফল করে দিবে, আমাদের রবের সন্তুষ্টি এনে দিবে এবং জান্নাতের রাইয়ান নামক গেট দিয়ে প্রবেশ করিয়ে দিবে। যেই রমাদানটার উদ্দেশ্য সফল হবে, সার্থক হবে, শুধু উপবাস থাকা হবে না, শুধু অনর্থক পানাহার বর্জন করা হবে না, কষ্ট করে শুধু না খেয়ে থাকা হবে না, বরং অর্থবহ রমজান হবে, সিয়াম হবে। যদি আমরা সিয়াম রেখে হারাম কাজ ছাড়ার ট্রেনিং নিয়ে সেটাকে রমজানে এবং রমজান পরবর্তী জীবনে ধরে রাখতে পারি, আল্লাহ তাআলা রমজানের পরের যে জীবনটা আসবে সে জীবনটাতে যেন আমরা কিছু খারাপ কাজ ছাড়ার অভ্যাস গড়ে তুলতে পারি, সেরকম রমজান কাটানোর তৌফিক দান করুন। সবাই চেষ্টা করবো না ইনশাআল্লাহ? তাহলে এবার এই একটি রমাদানের জন্য এখন থেকে প্রতিজ্ঞা করেন যে এই রমজানটা আমার ব্যতিক্রম রমজান হবে। কিরকম রমজান হবে? যে আমার কোন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে গুনাহ হবে না। শুরু থেকে আপনি চেষ্টা করলেও পারবেন না, এই জন্য এখন থেকে আপনাকে ট্রাই করতে হবে যে এখন থেকে রমজান মাসের যে এক্সারসাইজ, রমজান মাসের যে অনুশীলন, তাকওয়ার অনুশীলন, সেটা এখন থেকে চালু করতে হবে, অভ্যাস গড়ে তুলতে হবে। একটা সময় দেখবেন সফল হয়ে যাবেন। চেষ্টা করবেন তো সবাই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। হাদা ওয়া সাল্লি ওয়া সাল্লিমু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া জাযাকুমুল্লাহু খায়রা।